ভোরের আলোর ঠিকমতো ফুটতে না ফুটতেই একটা ১৫৭ কিলোমিটার হাইওয়ে পুরোপুরি দখল করে নিল কয়েকটা দানবীয় মেশিন। না কোনো শ্রমিক, না কোনো ইঞ্জিনিয়ার, শুধু দূরের কন্ট্রোল রুমে বসে কয়েকজন মানুষ, আর বাকিটা সব করছে রোবট। হ্যাঁ বন্ধু, চীন ইতিহাসে প্রথম দেখালো সেমি অটোনোমাস হাইওয়ে পেভিং। মেশিনগুলো নিজেরাই ঠিক করছে কোথায় যাবে, কত চাপ দেবে, কোন লেন আগে হবে, সব। কিন্তু এই গল্প শুরু হয় আরও অন্ধকার এক জায়গা থেকে, ২০১৫ সালের সেই দুঃস্বপ্ন থেকে। চীনের জাতীয় দিবস, ৭৫ কোটি মানুষ রাস্তায়। হঠাৎ গোল্ডেন চ্যানেলে শুরু হলো ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ট্রাফিক, কার্মাগেডন। ৫০ লেন গিয়ে সংকুচিত হয়ে দাঁড়ালো মাত্র ২০টায়। ঘণ্টার পর ঘণ্টা মানুষ খাবার পানি ছাড়া ফাঁদে, ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষতি। এই একটি বিপর্যয় চীনের চোখ খুলে দেয়। বড় রাস্তা যথেষ্ট না, দরকার স্মার্ট রাস্তা। এবং এখানেই প্রবেশ করে সেই কয়েকটা দানবীয় রোবট। যন্ত্রণা যেন একটি যান্ত্রিক সেনাবাহিনী। সামনে থাকে বিশাল লিডার মেশিন, একবারে ৪ লেন বানিয়ে ফেলে। গরম অ্যাসফল্ট বিছিয়ে দেয় একটানা কালো ফিতার মতো। পিছিয়ে এসে ছোট মেশিনগুলো যেন সৈনিক। তারপর আসে রোলার, পারফেক্ট ফিনিশিং। সব মিলিয়ে মনে হয় একটু ব্যান্ড টিম নিখুঁত তাল লয়ে রেখে কাজ করছে। এরা কেবল শেখানো কাজ করে না, এরা ভাবছে, সিদ্ধান্ত নিচ্ছে, পরিস্থিতি বুঝে সাথে সাথে বদলে যাচ্ছে। স্যাটেলাইটের সাথে কানেক্টেড, ১ সেন্টিমিটার ভুলও ধরা পড়ে। রাস্তা কোথায় নরম, কোথায় শক্ত, কোথায় বেশি চাপ দরকার, সব বোঝে এরা। ঝুঁকিও কম। প্রতিটা রোবটের চারপাশে অদৃষ্ট ইলেকট্রনিক ফেন্স। একটা পাথর, একটা হারানো টুল, এমনকি একটা পাখি দেখামাত্র সব থামিয়ে দিতে পারে। আর প্রান্তের কাজ, মানুষের জন্য যা সবচেয়ে কঠিন, এরা করে মিলিমিটার নিখুঁততায়, যেন কোনো শিল্পীর হাতের কাজ। এতে শ্রমিক কম লাগে, খরচ কমে, সময় অর্ধেক, আর কোয়ালিটি টপ নচ। কিন্তু চীন থেমে নেই। তাদের লক্ষ্য নিজে তৈরি হওয়া শহর, নিজে মেরামত হওয়া রাস্তা, বিল্ডিং, ব্রিজ, টানেল, সব কিছুর অটো সিস্টেম। বিশ্ব তাকিয়ে আছে, ইউরোপ রিসার্চ করছে, জাপান নিজেদের রোবট বানাচ্ছে, আমেরিকা প্রতিযোগিতায় নামছে। কারণ সবাই এখন জানে এই রেসে পিছিয়ে পড়লে ভবিষ্যৎ থেকেই ছিটকে পড়বে। হয়তো কিছু কাজ বদলে যাবে, কিন্তু নতুন কাজও তৈরি হবে, ডিজাইন, মেইনটেনেন্স, সুপারভিশন। উন্নতশীল দেশগুলো তো ইতিমধ্যে আগ্রহী। কম খরচে দ্রুত উন্নয়নের সেরা সুযোগ। ভাবো তো, একটা পৃথিবী যেখানে রাস্তা নিজেই নিজের ক্ষতি শনাক্ত করবে, নিজেকেই নিজে মেরামত করবে। ব্রিজ তৈরি হবে মানুষের ঝুঁকি ছাড়াই। দুর্যোগের পরে রোবট বানাবে জরুরি রাস্তা। এই স্বপ্ন আর ভবিষ্যৎ না, এটা এখনই হচ্ছে। আর সেই 10টা মেশিন, তারা ইতিমধ্যে নতুন প্রজেক্টে চলে গেছে, আরও স্মার্ট, আরও নিখুঁত হয়ে। এটাই ভবিষ্যতের নির্মাণ শিল্প, এটাই নতুন পৃথিবীর নকশা।